গত ৩ দিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা একই রকম এবং তার কোনো উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। যেমনটি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হাসান। এবং আপনারা জানেন যে গত ৬ দিন ধরেই কিন্তু রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু গত ৬ দিন ধরে ভর্তি রয়েছেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং তাকে গত ২৩ নভেম্বর কিন্তু এই হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক যে অবস্থা, সেই অবস্থা শুরুর দিকে আসলে যেমন ছিল এখনও সেই অবস্থাতেই আছে। তবে আমরা দুপুর থেকে যেমনটি শুনেছিলাম যে আসলে তাকে হয়তোবা বিদেশে নেওয়া হতে পারে এবং তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি রয়েছে, এমন কথাগুলো কিন্তু আমরা বিএনপির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা বারবার এখানে এসেছেন, তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল। তবে যে বিষয়টি এখন জানাতে চাই সেটি হচ্ছে, কিছুক্ষণ আগে ডক্টর AZM জাহিদ হোসেন তিনি আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি খালেদা জিয়ার বর্তমান শরীরের যে অবস্থা সেই বিষয়টির কথাও কিন্তু জানিয়েছেন। তিনি যেমনটি বলেছেন যে আসলে তার স্বাস্থ্যের আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো উন্নতি হয়নি এবং বলতে গেলে আসলে তাকে যে বিদেশে নেওয়ার ব্যাপারটি, বিদেশে নেওয়ার যে কথাটি বারবার উঠে আসছিল, সেই বিষয়টি যদি একটু জানাই যে AZM জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে এখন খালেদা জিয়ার যেই অবস্থা, সেই অবস্থাতে আসলে তিনি কোনোভাবেই দেশের বাইরে যেতে পারবেন না। তবে এই অবস্থা থেকে যদি একটু উন্নতি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হতে পারে, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং ঠিক দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যেই উপদেষ্টা রয়েছেন ডক্টর মাহাদি আমিন, তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে তাকে বিদেশে নেওয়ার বিষয়, অর্থাৎ খালেদা জিয়ার যে অবস্থা সেটি আসলে উন্নতি হয়নি, অবনতি হয়নি। তবে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে তার পরিবারের যারা আছেন তারা কিন্তু তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা দেওয়ার কথা যে বিষয় সেটি কিন্তু জানিয়েছিলেন। এবং মাহাদি আমিন আরও যেমনটি জানিয়েছিলেন যে আসলে লন্ডনের যারা চিকিৎসক রয়েছেন, অর্থাৎ গত কয়েক মাস আগে যখন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন, তখন যেই চিকিৎসকদের আন্ডারে তিনি ছিলেন, যে চিকিৎসকদের মাধ্যমে তিনি চিকিৎসা নিয়েছিলেন, সেই চিকিৎসকদের সঙ্গে আসলে এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা তারা কথা বলছেন এবং একেবারে যেই সমন্বয়ের কাজ করছেন। তিনি কিন্তু তারেক রহমানের যিনি সহধর্মিণী রয়েছেন ডক্টর জোবাইদা রহমান, তিনি আসলে একেবারে বাংলাদেশের যারা চিকিৎসক রয়েছেন এভার কেয়ার হাসপাতালের তাদের সঙ্গে এবং বিদেশে যারা চিকিৎসক রয়েছেন, বিশেষ করে লন্ডন থেকে যারা চিকিৎসার জন্য সার্বক্ষণিক যারা তত্ত্বাবধান করছেন, তাদের সঙ্গে যেই যোগাযোগ সেটি কিন্তু রক্ষা করছেন। এবং বলতে গেলে মোটা থেকে যেটি বলতে হয়, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য স্থানীয় কমিটির সদস্যরা যারা আছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু একে একে বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু আসছিলেন এভার কেয়ার হাসপাতালে এবং তারা এসে তারা কিন্তু কথা বলছিলেন। এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ আগে কিন্তু AZM জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন, তিনি কিন্তু এখানে এভার কেয়ার হাসপাতালে কিন্তু যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গে কিন্তু যোগাযোগ রক্ষা করছেন। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে গত ৩ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কিন্তু একই রকম রয়েছে এবং তার যে বর্তমান অবস্থা, সেই অবস্থার আসলে কোনো ধরনের কোনো উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। আগের যে অবস্থায় ছিলেন তিনি সেই অবস্থাতেই আছেন। তবে যে বিষয়টি জানাতে চাই যে আসলে দুপুরবেলা কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপির ভাইস চেয়ারম্যান দুঃখিত, আমরা দুপুরে যেমনটি জেনেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা যিনি রয়েছেন মাহাদি আমিন, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে তার শারীরিক অবস্থার যেই বর্তমান কন্ডিশন, সেই অবস্থাতে আসলে তাকে এখন দেশের বাইরে নেওয়া সম্ভব নয়। তবে শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নতি হয় সেই ক্ষেত্রে আসলে তাকে বিদেশে নেওয়া হতে পারে, এমন কথা কিন্তু তিনি জানিয়েছিলেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আপনারা জানেন যে আসলে গত 23 নভেম্বর কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু আসলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি কিন্তু এখন এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন গত 6 দিন ধরে। এবং যখন তার ভর্তি হওয়ার পর থেকে আসলে তার শারীরিক অবস্থা কিন্তু অবনতি হয় এবং তাকে কেবিন থেকে কিন্তু CCUতে ট্রান্সফার করা হয়। এবং পরবর্তীতে তাকে যখন আপনারা জানেন যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু যিনি আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু আসলে কিছুক্ষণ আগে দেখতে এসেছিলেন বেগম খালেদা জিয়াকে এবং তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তোবা
তার বের হওয়াকে কেন্দ্র করে কিন্তু যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তৎপরতা সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং বলতে গেলে শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, শুধু বিএনপি নয়, বিএনপির বাইরেও আসলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু এসেছিলেন এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং তারা কিন্তু বলেছেন যে আসলে বেগম খালেদা জিয়ার সুস্থতা এই মুহূর্তে খুব জরুরি, এবং তারা কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে আসলে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেন। কিছুক্ষণ আগে কিন্তু তিনি কথা বলেছেন, বিষয়টি আসলে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে। এবং একটু জানাতে চাই যে তিনি আরও যেমনটি বলেছেন যে আসলে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় দেশ এবং বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের চেষ্টা তারা করছেন। এবং আজ কিন্তু ঠিক 9টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানিয়েছিলেন তিনি। এর আগে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছিলেন যে অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সব ব্যবস্থা করে রাখা হয়েছে, তবে এখন তার শারীরিক অবস্থায় সেই ধকল সামলানোর মতো ক্ষমতা নেই, অর্থাৎ বিদেশে নেওয়ার জন্য আসলে তার শরীরের আসলে যেই অবস্থাটুকু প্রয়োজন সেই অবস্থায় আসলে তিনি নেই, এমন কথা কিন্তু জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও যেমনটি জানিয়েছিলেন যে আসলে বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় খালেদা জিয়া নেই, শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে এবং বিদেশে নেওয়া সম্ভব কি না সেই বিষয়টিও জানানো হবে, এমন কথা কিন্তু তিনি জানিয়েছিলেন। দর্শক, যেমনটি জানাতে চাই যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই অসুস্থতায় কিন্তু রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, একেবারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি সহ অন্যান্য উপদেষ্টারা যারা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু একে একে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং তারা কিন্তু তাদের পক্ষ থেকে যে বাণী সেই বাণী কিন্তু তারা দিয়েছেন। এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছিলাম অনেক উপদেষ্টারা, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আর অনেকেই কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন, এসে কিন্তু খালেদা জিয়ার যেই সর্বশেষ পরিস্থিতি বা অবস্থা সেটি কিন্তু তারা দেখে গিয়েছেন। এবং এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন নেতাকর্মী সহ সাধারণ মানুষ, অনেকেই গার্মেন্টস কর্মী ছিলেন, কৃষক ছিলেন, আমরা কিন্তু অনেককে দেখছিলাম তারা কিন্তু তাদের নিজেদের বাড়ি ছেড়ে তারা কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে এসে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু কান্নাকাটি এবং কান্নায় জর্জরিত হতেও দেখা গিয়েছে। তারা যেমনটি বলছিলেন যে আসলে তার কোনো রাজনৈতিক স্বার্থে নয়, তারা আসলে নিজেদের ভালোবাসার টানে, নিজেদের মায়ার টানে কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তারা কিন্তু নিজেদের জায়গা থেকে নিজেদের যেই ভালোবাসার যে অনুভূতিটুকু সেটি কিন্তু তারা প্রকাশ করছিলেন এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা কিন্তু কান্নায় জর্জরিত হয়ে পড়েছিলেন। এবং বিএনপির পক্ষ থেকে আসলে আমরা দেখেছিলাম দুপুরে কিন্তু আনিসুল হক উত্তর বিএনপির যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু এসে এখানে আসলে যখন নেতাকর্মীরা ভিড় করছিলেন তখন কিন্তু তিনি বলেছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে আসলে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরে যেতে এবং তাদের উপস্থিতির কারণে আসলে অন্যান্য রোগী যারা রয়েছেন তাদের অসুবিধা হতে পারে, এই কারণে আসলে তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে নেতাকর্মীদের সরে যেতে বলছিলেন। তো সবচেয়ে বেশি জানাতে চাই যে আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু বলতে গেলে উন্নতি হয়নি, অর্থাৎ অবনতিও হয়নি, উন্নতিও হয়নি এমন কথা কিন্তু জানিয়েছেন বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন AZM জাহিদ হোসেন, তিনি এই বিষয়টি কিন্তু জানিয়েছিলেন। এবং পাশাপাশি যদি আরেকটু জানাতে চাই যে বর্তমানে তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং বিশেষ একটি মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কিন্তু তার চিকিৎসার সার্বক্ষণিক যেই দেখভাল সেটি কিন্তু করছেন। এবং এর পাশাপাশি আসলে বিদেশের ডাক্তাররা বিশেষ করে গত কয়েক মাস আগে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে লন্ডনে গিয়েছিলেন এবং লন্ডনে গিয়ে তিনি কিন্তু একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন। সেই মেডিকেল বোর্ডের সাথে কিন্তু যোগাযোগ রক্ষা করছেন তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান এবং তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে কিন্তু এই দেশের চিকিৎসকদের সঙ্গে যুক্তরাজ্যের চিকিৎসকদের যে সেই সমন্বয় করছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার যেই দেখভাল সেটি কিন্তু তিনি লন্ডনে বসে একেবারে করার চেষ্টা করছেন। দর্শক, এই ছিল ডেইলি সানের লাইভে আপনাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের
সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।